লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেবশ্রী, পুজো শুরু করা যাক। হ্যাঁ মা, আসুন। মা, একটা কথা মনে রাখবেন, পরিস্থিতি যাই হোক না কেন আপনি পুজো ছেড়ে উঠবেন না, নয়তো শ্রাবণ মাসের সোমবারের এই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। মা, এই 101টা বেলপাতা অর্পণ করার পরই পুজো সম্পন্ন হবে। পুজো আরম্ভ করুন। সর্বপ্রথমে জলাভিষেক করুন। এখানে সবাই এখন পুজোয় ব্যস্ত। এই খবরটা গিয়ে দাদাকে দিয়ে এক্ষুনি। বলো। দাদা, তোমার আক্রমণের পথ প্রশস্ত হয়েছে। ত্রিদেবী পুজো শুরু করে দিয়েছে। ওরা পুজো ছেড়ে উঠতে পারবে না। খুব ভালো। দাদা, আরেকটা গুরুত্বপূর্ণ সংবাদ। এখনো কিন্তু শিশু ভোলানাথ দেবী পার্বতীকে সাহায্য করতে আসেনি। অজমুখী, তার অর্থ হলো যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন। তুমি শীঘ্রই মন্দিরের গর্ভগৃহে যাও, আর আমি বায়ুতত্ত্বের মন্দিরে বায়ু শক্তি দিয়ে আক্রমণ করব। আর যখনই বায়ুতত্ত্ব মণিতে পরিণত হবে, তুমি সেটা নিয়ে আমার কাছে চলে আসবে। এইবার যেন কোনো ভুল না হয়। হবে না দাদা, কোনো ভুল হবে না। বায়ুতত্ত্বের শক্তি মণিরূপে প্রকট হলেই ওটা নিয়ে চলে যাব এখান থেকে। না মা, পুজো মাঝপথে ছেড়ে যাবেন না। বাঁচাও, 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 বাঁচাও। ওম নমঃ শিবায়। বাঁচাও, বাঁচাও, হঠাৎ ঝড় এলো কি করে? আমাদের রক্ষা করুন, বাঁচাও, বাঁচাও। কোনো পরিস্থিতিতেই পুজো ছেড়ে উঠবেন না আপনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাঁচাও, বাঁচাও, আমাদের রক্ষা করো, বাঁচাও, বাঁচাও, আমাদের রক্ষা করো। প্রচন্ড চক্রবাত উৎপন্ন হোক। আর এইবার অসফল হওয়া যাবে না।
আজ আরো একবার আপনাকে প্রয়োজন মহাদেব। দেখি শক্তির এই সংগ্রামে আপনি আমাকে সাহায্য করতে আসেন কিনা, নাকি আমায় একা ছেড়ে দেন। ওই তো বায়ুমণি নির্মিত হচ্ছে। মণি প্রকট হওয়া মাত্রই ওটা নিয়ে চলে যাবো এখান থেকে। বায়ুমণি এবার প্রকট হতে চলেছে, ওটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ক্ষমা করবেন অসুররাজ, যদি তার আগে প্রতিবারের মতো শিশু ভোলানাথ চলে আসে তাহলে? আসলে ওর বিনাশ নিশ্চিত। আমার দ্বারা নির্মিত ওই বিনাশকারী চক্রবাতে আজকে ওর মৃত্যু নিশ্চিত। এখানে কি করে এলো? এ মন্দিরে পৌঁছানোর আগেই অজমুখী যেন মণি নিয়ে ফিরে আসতে পারে, তা না হলে আমার এই পরিকল্পনা বিফলে যাবে। মিত্রনন্দী, এ অবশ্যই অসুরদের কাজ। প্রথমে আমায় এই চক্রবাতকে আটকাতে হবে। হয়ে এসেছে মা, পুজো এখনই সমাপ্ত হবে। মা, পুজো সম্পন্ন হলো। हर हर महादेव।
প্রণাম প্রভু। শিব, ভালো হয়েছে আপনি এসেছেন, অন্যথায় এই বিনাশকারী চক্রবাত মন্দিরের ক্ষতি করতে পারত। মন্দির ক্ষতির হাত থেকে বেঁচে গেছে, কিন্তু বায়ুতত্ত্বের শক্তি চুরি হওয়া থেকে আমি বাঁচাতে পারলাম না। অসুরেরা ওটা চুরি করে নিল। এবার কি হবে? দেরিতে আসার জন্য আমি দুঃখিত। যদি কিছুক্ষণ আগে আসতে পারতাম তাহলে। মণি চুরি হওয়ার দায় আমার। আমার এই অপরাধের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। এতে আপনার কোনো দোষ নেই মিত্র। আছে, আপনাকে যদি আমার সঙ্গে নিয়ে আসতাম তাহলে মণি চুরি হতো না, কিন্তু আমি সেটাই করেছি যা আমার মন চেয়েছে। মিত্র, একবার আপনিই আমাকে বলেছিলেন যে জগতের কল্যাণের জন্য কখনো কখনো নিজের মনের বিরুদ্ধেও কাজ করতে হয়। তাই পঞ্চমহাভূতের বাকি 4 মন্দিরে আমাকে আপনার সঙ্গে যাওয়ার অনুমতি দিয়ে দিন মিত্র। এখন এখান থেকে শীঘ্র চলে যাওয়াই মঙ্গল। ওই মন্দিরগুলি আপনারই মহাদেব স্বরূপের, তার নির্মাণও আপনি স্বয়ং করেছেন। সেই নির্মাণে আমার কোনো যোগদান ছিল না, তাই আমার অনুমতি দেওয়ার বা না দেওয়ার কোনো অধিকার নেই। আসা যাওয়া আপনার ইচ্ছার উপর নির্ভরশীল, আমার অনুমতির উপর নয়। সবাই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে, মণি কোথায় গেল? অজমুখী সফল হলো নাকি? এই নাও দাদা, তোমার কাজ সম্পন্ন হয়েছে। এই নাও মণি। খুব ভালো অজমুখী, খুব ভালো। যে কাজ তুমি করেছো তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। এবার আমাদের বাকি 4টে তত্ত্বের মণিও সংগ্রহ করতে হবে, আর তারপরে আমাদের মহানায়ক মহাসুর জন্ম নেবে। তবে দাদা, পরের মণি আনা কিন্তু এত সহজ হবে না। শিশু ভোলানাথ পার্বতীকে সাহায্য করতে চলে এসেছে। আমি জানি, কিন্তু তুমি সেটা জানো না যেটা আমি জানি। কি জানি না আমি?
এটাই যে শিশু ভোলানাথ পার্বতীকে সাহায্য করতে এসেছে ঠিকই, তবে দুজনের মধ্যে মত পার্থক্য আছে এখনো। এই মত পার্থক্যই আমাদের কাজে সুবিধে করে দেবে। এই সুযোগটাকেই আমাদের যথাযথ কাজে লাগাতে হবে অজমুখী, যাতে ও নিজের শক্তিগুলো পূর্ণরূপে ব্যবহার না করতে পারে। উত্তম, অতি উত্তম, এরকমই হবে। এই সুযোগটাকেই আমাদের যথাযথ কাজে লাগাতে হবে অজমুখী, যাতে ও নিজের শক্তিগুলো পূর্ণরূপে ব্যবহার না করতে পারে। উত্তম, অতি উত্তম, এরকমই হবে। মিত্র, পঞ্চমহাভূতের দ্বিতীয় মন্দিরের নাম কি? প্রভু, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আপনাকে কাহিনী শোনাই। অবশ্যই মিত্র নন্দী, শোনান। প্রভু, পঞ্চমহাভূতের পরবর্তী মন্দিরের নাম একাম্বারেশ্বর। এই মন্দির ভূমিতত্ত্বের সাথে সম্বন্ধিত। ভূমিতত্ত্বের শুদ্ধির জন্য এর নির্মাণ হয়েছে প্রভু। আর প্রভু, মা এখানে আপনার মহাদেব রূপের আরাধনাও করেছিলেন। আমাদের সনৎ কুমারদের আরো সক্রিয় করতে হবে। হ্যাঁ লক্ষ্মী, ওরা তো এখনো শিশু, আমাদের ওখানে গিয়ে দেখতে হবে। শুনেছি শিশু ভোলানাথ এখানে ধ্যান করে। হ্যাঁ, তাই তো এখানে এত শান্তি। চলো আমরা সবাইও এখানে ধ্যান করি। হ্যাঁ চলো। মা, আপনি? প্রণাম মা। পুত্রগণ, তোমরা এখানে ধ্যান করতে আসোনি, এক বিশেষ উদ্দেশ্যে এসেছো। তোমাদের অতি শীঘ্রই তোমাদের পিতা ব্রহ্মাদেব, নারায়ণ এবং মহাদেবকে দেবী অনস্বয়ার হাত থেকে মুক্ত করতে হবে। ত্রিদেবকে বন্দি করে রাখা হয়েছে। এই অবস্থায় যদি তোমরা ধ্যান করো তবে তা উচিত হবে না। কিন্তু আমরা কি করব মা? দেবী অনস্বয়ার সমস্যা বাড়িয়ে তোলো। যদি তোমরা এটা করতে পারো তাহলে উনি ত্রিদেবকে মুক্ত করবেন। সঠিক বলেছেন। এখন আমাদের আদেশ দিন মা। মা হয়ে আমরা আমাদের পুত্রদের উচিত শিক্ষা না দিয়ে অনুচিত কাজ করতে উৎসাহিত করছি। হ্যাঁ লক্ষ্মী, এ এক মায়ের দ্বারা তার পুত্রদের দেওয়া ভুল শিক্ষা। কিন্তু যখন ত্রিলোকের সুখ আর অস্তিত্বের সংকট দেখা দেয় তখন বাকি সব গৌণ হয়ে যায়।
দ্বিতীয় মনের সঙ্গে সঙ্গে তোমার বিনাশ আসন্ন শিশু ভোলানাথ।